পরে থাকবে আমরা একদিন থাকব না। সবাই আমাদেরকে ভুলে যাবে, বলেন সবাই আমাদেরকে ভুলে যাবে। নবী আপনি মোদের ভুলেন না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার গানা দিন রাইয়া যাবে, আমার গানা দিন রাইয়া যাবে। যৌবনে লাগবে ভাতে, বলেন আমার গানা দিন রাইয়া যাবে। যৌবনে লাগবে ভাতে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাঠে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে, জোরে বলেন লাগবে কি লাগবে না? সন্ধ্যা হলে ডুবিবে রে বেলা, ভঙ্গ হবে তোমার ভবের মেলা। জোরে জোরে সন্ধ্যা হলে ডুবিবে রে বেলা, ভঙ্গ হবে তোমার ভবের মেলা। কাহারে দিবা জোহরে থাম, কাহারে দিবা জোহরে থাম, কারে ডাকবা কাহারে দিবা তুমি জোরে থাম, কাহারে ডাকবা বলে বাবাজি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একটু আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত বাপজানেরা, এই পার্টির নাম কি যেন? পোস্টার একটি সামনে রাখিনি, দেখে দেখে বলা যায় তো। নয়া কি এটা জায়গাটার নাম বলেন? এটা হচ্ছে যে বদরগঞ্জ থানা। বদরগঞ্জ থানার অন্তর্গত মহুয়াপাড়া না বদরগঞ্জ থানার অন্তর্গত কি বলছি মহুয়াগাছ নয়াপাড়া কর্তৃক যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল হচ্ছে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এখানে পোস্টার থাকলে দেখে দেখে বলতাম। আজকের মাহফিলে যিনি সভাপতিত্বের আসন অলংকৃত করেছেন, আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল যিনি সাজিয়েছেন, যে যার নেতৃত্বে এই মাহফিল হচ্ছে, আল্লাহ পাক তার হায়াতে জানে মালি পরিবারের মধ্যে বারাকা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত বাপজানেরা, যে বাবাজির আহ্বানে, যে বাবাজির যোগাযোগ মারফতে রব্বে কারিম আমাকে শামিল করে দিয়েছেন, শাইখ মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি বাবাজি, আল্লাহ পাক বাবাজির হায়াতে তাইয়্যিবা বারাকা দান করুন, আমরা জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত বাপজানেরা, আপনারা ভালো আছেন তো? পবিত্র কোরআনে কারিমের টানে ছুটে আসা আশেকান জাকেরান সালেহান ইসলাম প্রিয়
আমার সম্মানিত বাপজানেরা, সামনে বসে আছেন পর্দার আড়ালে অবস্থানরত সৌদি সাধবী সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে শুকরিয়া ছেড়ে দিচ্ছি যে রব্বে কারিম আমাদেরকে কবুল করে ভালোবেসে এই ময়দানে হাজির করে দিলেন। রব্বে কারিমের দরবারে শুকরিয়া ছেড়ে দেই, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক যে নবীর আগমন না হলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতেন না। সেই রাহমাতের নবী, যে নবীজি এই দুনিয়ার জমিনে ডাক্তারদের ডাক্তার ছিলেন। সুবহানাল্লাহ বলেন। He was the greatest doctor, greatest master, greatest scientist. He was the greatest president, greatest commander in the universe, the greatest person in the world. এই পৃথিবীর জমিনে আমাদের প্রিয় নবীজি ছিলেন ডাক্তারদের ডাক্তার, মাস্টারদের মাস্টার, সেরা রাজনীতিবিদ। সেই দয়াল নবীজির নূরানি কদমে দুরূদ সালাম বর্ষিত হোক। সকলে আমরা জবান খুলে পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত বাপজানেরা, আমাকে আপনারা কোনোদিন দেখেছেন? আমি আপনাদের কোনোদিন দেখি? কথা বলতে হবে। আমি কারো ছেলের মতো, কারো নাতির মতো, কারো ভাইয়ের মতো, বলেন ঠিক কিনা? আমি এখন একটি কথা বলবো, রাখবেন তো ইনশাল্লাহ? কথা বলে না, রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাতের স্লোগান চলে না মনে হয়, নাকি বাবাজি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা নারায়ে তাকবীরের সেই স্লোগান বড় হতে হবে। কেন বড় হতে হবে এর হাকিকত আছে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি বলেছি আমার কথা রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়িয়ে যান তো। আমাকে কথা দিয়েছেন রাখবেন, দাঁড়িয়ে যান। যারা নিচে বসে আছেন দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান বাবাজি, দাঁড়িয়ে যান। এই যে ইনি কি আমার কথা রাখিবে না? কষ্ট হয়েছে না? আমার সম্মানিত বাপজানেরা, আমি দাঁড় করিয়েছি নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক কি না? ওই যে পিছন থেকে এই দিক থেকে আমার কাছে চলে আসেন, সামনে চলে আসেন। ওই পিছনে থাকা যাবে না, একদম কাছে চলে আসেন, কাছে চলে আসেন, সবাই কাছে আসেন, কাছে আসেন। মহাব্বতে বসে যান, নবীজির মহাব্বতে বসে যান। বাবাজিরা কষ্ট পেয়েছেন? আরেকটা বিষয় দেখি তো, আপনারা, আমি আসছি রংপুর থেকে, আপনাদের আমি মেহমান না? তা মেহমান, আপনারা মেজবান, মেহমানকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন না? মেহমানের যাতে কষ্ট না হয় সেই দিক খেয়াল রাখবেন না? এক ভাই, কথা বলা যাবে না। তাহলে আমার যাতে কষ্ট না হয়, মেহমান আসছেন 2-1 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য বা একদিনের জন্য, মেহমানকে যেভাবে আপ্যায়ন করলে আমরা শান্তিতে থাকতে পারি, মেহমান খুশি থাকে, এর ব্যবস্থা তো করা লাগবে নাকি রে? তাহলে আমি চাচ্ছি, আমার কথা রেখেছেন, আমি চাচ্ছি আমি যতক্ষণ বয়ান করবো আমার সঙ্গে আপনারা কথা বলবেন জবান খুলে। যেখানে সুবহানাল্লাহর প্রয়োজন, আলহামদুলিল্লাহর প্রয়োজন, আল্লাহু আকবারের প্রয়োজন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের প্রয়োজন, যেখানে যেভাবে প্রয়োজন আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত বাপজানেরা, এই যে দাঁড় করিয়েছি, কষ্ট পেয়েছেন না? আমি যদি এই হাকিকতটুকু, কৌশলটুকু অবলম্বন না করতাম, তাহলে আপনাদের ওই জায়গা থেকে তুলতে যাইয়া আবার আমার 20 মিনিট, কমপক্ষে 10 মিনিটের আলাদা বয়ানের প্রয়োজন হতো, ঠিক না? ঠিক না? প্রথমের জায়গা ছাড়ো, নতুন জায়গা ধরো, নতুন জায়গার ফজিলত কি, এটা কি, সেটা কি, ইত্যাদি ইত্যাদি নিয়ে আবার 10 মিনিট অথবা 20 মিনিটের বয়ানের প্রয়োজন হতো। যার জন্য কায়দা করে কাছে নিয়ে আসলাম, মনে কষ্ট নিয়েন না। বাবাজিরা আমার, গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের দোয়ার বরকতে আমি অধম গুনাহগারের আজকে 2টা মাহফিল, একটি ছিল পাটগ্রামে আর এখানে আপনাদের এলাকায়। বাবাজিরা আমার, ওখানে আমাকে বিশেষ মেহমান রেখেছিল, আর আপনাদের এলাকায়
বাবাজি নূর মোহাম্মদ আমাকে যিনি নিয়ে এসেছেন এখানে প্রধান মেহমান রাখছেন। আমি চিন্তা করলাম, হাকিকত করলাম কোন মাহফিলে যাব। আমার শায়েখকে বললাম, শায়েখ আমি যাকে রাহাবার মানি তাকে বললাম, আমার শায়েখ আমাকে ওই পাটগ্রামের মাহফিলটি দিয়েছে। আমি বললাম, বাবাজি হুজুর দুটা মাহফিল কোনটাতে যাব? আমাকে বললো, তুমি এখানে বিশেষ মেহমান আছো, তুমি ওখানে দেখো, যদি তোমাকে বদরগঞ্জের মধ্যে বিশেষ মেহমান রাখে তাহলে ওই মাহফিলটি ক্যান্সেল করে দিয়ে এই মাহফিলে যোগ করবে। আর যদি তো এখানে তোমাকে প্রধান মেহমান রাখে তাহলে তুমি ওই মাহফিলটাকে ক্যান্সেল করে, পাটগ্রামের মাহফিল ক্যান্সেল করে তুমি বদরগঞ্জ লামদিঘি এই মাহফিলে যোগ করবে। বাবাজি আমার চিন্তা ফিকির করে শেষ পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, পাটগ্রাম থেকে তারা বলছে হুজুর আসতেই হবে, আর আমি মানুষ একটা কয় জায়গায় যাব। বাবাজি আমার প্রথমত চিন্তা করলাম দুটা মাহফিল করব, পাটগ্রাম থেকে আবার এই বদরগঞ্জে চলে আসব, ঈশার পরে ওখানে বয়ান করব, তারপরে এখানে চলে আসব। চিন্তা করে দেখলাম পাটগ্রাম থেকে বদরগঞ্জ 3 ঘন্টার পথ, মাইক্রো নিয়ে ঘুরলেও 3 ঘন্টা লাগে। অতএব সঠিক সময় আমি আপনাদের কাছে আসতে পারতাম না, যার দরুন ওই মাহফিলটুকু বাদ দিয়ে আপনাদের খেদমতে চলে আসছি। আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই, আপনাদের খেদমতে কুরআন থেকে আমার রাসূলের রেখে যাওয়া সুন্নাহ থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমার দ্বারা কণ্ঠকে নূরময় সুরময় করে আপনাদের মাধ্যমে আপনাদের এই মঞ্চের ভিতরে আমার কণ্ঠ দ্বারা কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলি বের করিয়ে দিক। আমাকে দোয়া দেওয়ার জন্য বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার এই ময়দানে কি নাম বললেন এটার? এই যে মহুয়া গাছ নয়াপাড়ার ময়দানে আজকে মাহফিল হচ্ছে, বলেন ঠিক কি না? আমি যখন বাইকের মধ্যে আসি দেখেছি এই জায়গাটি ঘন বসত আছে, ঠিক কি না? যতটুকু প্যান্ডেল করা হয়েছে, যতটুকু পরিমাণে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, একটি বাড়ি থেকে যদি একজন করে লোক বের হতো এই প্যান্ডেলটি জায়গা দিত না, বলেন ঠিক কি না? জোরে আওয়াজ দিবেন, আমাকে কথা দিয়েছেন, কথা বলবেন। একজন করে মানুষ যদি প্রতিটা বাসা থেকে বের হতো এই প্যান্ডেলটি জায়গা দিত না, বলেন ঠিক কি না? মুসল্লিন ইকরাম বাবাজিরা আমার, এই লোকগুলি কেন আসলো না মাহফিলের ভিতরে, কেন বসলো না? এর কারণ আছে না নাই? এর কারণ আমি খোঁজা শুরু করলাম। আমি পবিত্র কোরআনে কারিম নিয়ে তাফসীর নিয়ে অনার্স করেছি, মাস্টার্স করেছি, কামিল করেছি। আমি খোঁজা শুরু করলাম, আহারে কি কারণ হতে পারে? লোকগুলি কেন মাহফিলে আসতে পারলো না? এর কারণ কি? আমি খুঁজতে কিতাব মুতালা করতে জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুমির একটি বক্তব্য পেয়ে গেলাম। আল্লামা রুমি জানাই দিলেন, কে সন্ধ্যা খাতে তুম খানে বাহাদুর, কে সন্ধ্যা খাতে তুম খানে বাহাদুর হুহাম ইমানি বাহাদুর। আল্লামা রুমি বললেন, ও দুনিয়ার মানুষ, ও বিশ্ববাসী, তুমি মন্ত্রী হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি ডক্টর হতে পারো, মাস্টার হতে পারো, তবে তুমি শুনে নাও, আমার আল্লাহ ঈমান নামের সম্পদ সবাইকে দেবে না, পরহেজগারি সম্পদ সবাইকে দিবে না। যাকে আমার রব্বে কারিম পছন্দ করবে, যাকে আমার আল্লাহ ভালোবাসবে, তাকে আমার দয়াল মাওলা ঈমান নামের সম্পদ দিবে। আমার রাসূল বলেছেন,
হায়াতুন নবী নূর নবীজি জিন্দা নবী আমার বলেছেন, দুনিয়ার জমিনে যে জায়গায় কোরআনে কারীমের মাহফিল হয় এই জায়গাটি হলো জান্নাতের বাগান। আর আল্লামা রুমি বললেন, ঈমান নামের সম্পদ তো তারাই পাবে যাকে আমার আল্লাহ পরহেজগারী সম্পদ দিবে, ঈমান নামের সম্পদ দিবে এই খোরাগাছবাসী। এই পাড়াটার নাম কি আবারও বলেন? মহুয়া গাছ নয়াপাড়া। এই নয়াপাড়ার লোকজন, আমি তত্ত্বহীন কণ্ঠে একটি কথা জানাই দিতে চাই, তোমরা যারা বাসায় ঘোরাঘুরি করছো এই কোরআনের মাহফিলকে জান্নাতের বাগানকে বৃদ্ধাঙ্গুলে দেখাইছ, শুনে রাখো, তোমরা যারা এই মাহফিলকে ইগনোর করেছো, বলেছো এখানে যা লাভ কি ফায়দা কি, এমন মন্তব্য যারা করেছো, শুনে নাও, মূলত তোমরা ঈমান নামের সম্পদ পাও নাই, এটা আল্লামা রুমির বক্তব্য প্রমাণ করতেছে। আল্লাহু আকবার। আমার সম্মানিত বাপজানেরা, আমি আপনাদের বদরগঞ্জ ওয়ারিসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে আমি আলিম করেছি। আপনাদের এলাকারও অনেক ছেলে মেয়ে আমাদের ওই আলিয়া মাদ্রাসায় আলিম মাদ্রাসায় ইন্টারমিডিয়েটে পড়ে। আমি 2018 সালে এই বদরগঞ্জ ওয়ারিসিয়া ইসলামী আলিম মাদ্রাসা থেকে আলিম করেছি। এদিকে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের বাসা হয়তো বা যে কোথাও হতে পারে, শুনেছিলাম লালদিঘিতে অনেকের বাসা। আমার সম্মানিত বাপজানেরা, গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন। একটা কোরআনে কারিম নিয়ে আসেন, আমাকে কোরআনে কারিম দেন বাসা থেকে, একটি কোরআনে কারিম বাসা থেকে নিয়ে আসবেন। বাবাজি, আমি কিছু কথা বলতে চাই, আপনাদের খেদমতে আমলের নিয়াতে শুনবেন, আমলের নিয়াতে শুনবেন। বাবাজি, আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, আমি একটি নাশিদা পড়েছি। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু বাবাজি বলেন তো, এই পৃথিবীর জমিনে আমরা সবাই চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ীর জিন্দেগিতে আমরা আসলাম, আমাদের চিরস্থায়ীর জিন্দেগি একটা আছে। এই চিরস্থায়ীর জিন্দেগি এই জান্নাত হাসরের ময়দানে বিচার ফায়সালা হওয়ার পরে একটি স্থায়ীর জিন্দেগি পাবো। আমার কোরআনে আর রাসূলুল্লাহর মাধ্যমে আমার আল্লাহ জানাই দিয়েছেন, বিচার ফায়সালার পরে আমার বান্দা বান্দিকে আমি চিরস্থায়ী একটি জায়গা দান করব। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম জাহান্নাম। জোরে জোরে। এখন জাহান্নাম রাস্তা দুইটা। এই যে বাবাজি, আমার হাতে আপনারা এটা কি এনে দিলেন? জোরে বলেন, কি এনে দিলেন? এই কোরআন এনে দিলেন। কথা বলতে চাই কোরআন থেকে। এই দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানায় দেয়, হাবিব, এই পৃথিবীর জমিনে সবকিছু ধ্বংস হয়ে যাবে। হাবিব গো, মাইকটা আরো ভালো হওয়া লাগতো, টেনে নাই কথা। হাবিব গো, সবকিছু শেষ হয়ে যাবে, তবে বন্ধু গো একটা কথা শুনে নাও, দুনিয়ার সবকিছু ধ্বংস হলে আমি আল্লাহর কখনো ধ্বংস নাই। আমি আল্লাহ একমাত্র চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার কোনো ধ্বংস নাই। বাবাজিরে, আমার রহমতের নবী, মায়ার নবীকে আমার আল্লাহ এই জমিনে পাঠালেন। এই জমিনে পাঠানোর পরে আমার রাহমাতুল লিল আলামিনকে, আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা জানাই দিয়েছে, জিবরিলকে পাঠালেন নবীজির কাছে। নবীজি জিবরিল নবীজির কাছে আসলেন। জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সালামের উত্তর দিলেন আমার নবীজি। সালামের উত্তর দিয়ে আমার রহমতের নবী ডাক দেয়া বলছেন, জিবরিল রে, বলো তো কোন শুভ সংবাদ আছে নাকি রে জিবরিল? জিবরিল বললেন, হাবিব, শুভ সংবাদ আছে। ও জিবরিল রে, কি শুভ সংবাদ আছে? আমার নবীজিকে জিবরিল আমিন বলছেন, হাবিবুল্লাহ, আমার আল্লাহ জানাই দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, জিবরিল রে, তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলো, আমার বন্ধু দুনিয়া থেকে যখন পর্দা দিবে, দুনিয়া থেকে যখন আমার বন্ধু ইন্তেকাল করবে, আমার বন্ধুর রওজা খানা, আমার বন্ধুর কবরখানা আমি আল্লাহর আরশে আজিমের ডান পাশে দিতে চাই। জোরে জোরে। কোন সাধনে পাইল আবেদুল্লাহ, বলেন কোন সাধনে পাইল আবেদুল্লাহ, এই নূরের নবী গো, আপনাকে দেখিতে মনে চায়। নবীকে দেখতে মন চায় কি চায় না? আপনাকে দেখিতে মনে, আপনাকে দেখিতে মনে চায়, মায়ার নবী গো, আপনাকে দেখিতে মনে চায়। এমন নবী আমার আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিবকে বলো, আমি হাবিবের কবরখানা, রওজা খানা আমি আরশের, আমার আল্লাহর আরশের ডান পাশে দিতে চাই। জিবরিল এসে বললেন, হাবিব, আপনার রওজা খানা আমার আল্লাহ তার আরশের ডান পাশে দিতে চাই। আমার নবী বললেন, জিবরিল, আমার রব তার আরশের ডান পাশে আমাকে রাখতে চায়। জিবরিল রে, তুমি আমার আল্লাহকে গিয়া বলো, আমার গুনাহগার উম্মতগুলি কি আমার আরশের ডান পাশে দাফন হবে নি? জোরে জোরে সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আপনার রওজা, আপনার কবর, আপনার মাজার শুধু আমার আল্লাহর আরশের ডান পাশে দিতে চাই। আমার জিবরিল কি আমার নবী বলছেন, জিবরিলকে নবী বলছেন, ইয়া আখি ভাই জিবরিল, কিছুই নাই রে, আল্লাহু আকবার, সহযোগিতা করবেন তো? জিবরিল কি আমার নবী বলছেন, ইয়া কি ভাই জিবরিল, আমার গুনাহগার উম্মতগুলি দুনিয়ার মধ্যে থাকবে রে, আমার গুনাহগার উম্মতগুলি দুনিয়ার জমিনে থাকবে। আমি নবী কেমন করে আমার দেহখানা নিয়া আমার আরশে আজিমের ডান পাশে শুইব রে? জিবরিল, তুমি আমার আল্লাহকে গিয়া বলো, ও মাওলা গো, আপনার হাবিব গুনাহগার উম্মতকে রেখে আরশে আজিমের ডান পাশে শুইতে চায় না, আপনার নবী গুনাহগার উম্মতকে নিয়ে দুনিয়ার জমিনে শুয়ে থাকতে চায়।
আমার সাফায়াতের কান্ডারি, আমার সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ। তাহলে কঠিন ময়দানে মাশারের দিনে একজন নবী, একজন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পাঠালেন। কোন নবীকে আমার আল্লাহ এমন অফার দিলেন না, ও মুসা, ও ঈসা, ও দাউদ। আল্লাহ পাক এত নবীকে পাঠাইলেন, কোন নবীকে আমার আল্লাহ এমন অফার দিলেন না। একজন নবীকেই এমন অফার দিলেন, সেই নবী জানাই দিল, না না, আমি আরো শাহিমে থাকতে চাই না, আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে দুনিয়ায় থাকতে চাই। এই নবীর উম্মত হওয়ার পরেও খুশি না বেজার? বাবা আজকে আমার এমন নবী আমার আল্লাহ জমিনে পাঠালেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীগণ পর্যন্ত বলছে, আল্লাহ গো নবী বানাইও না, নবী বানাইও না। কেন নবী বানাইলা? যদি নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতে, তাহলে নিজেকে ধন্য মনে করতাম, তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। না চাইতে আমার নবী, আমার আল্লাহ আমাদের সেই নবীর উম্মত বানাইছে। আল্লাহ আমরা আবারও শুকরিয়া ছেড়ে দেই, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলি, কোন কাননের ফুল গো তুমি, কোন বাগানের ফুল, কোন কাননের ফুল গো রাসূল, আপনি কোন বাগানের ফুল? বলেন কোন কাননের ফুল গো নবী, আপনি কোন বাগানের ফুল? ওই যে কঠিন মরুর দেশে, ওই যে কঠিন মরুর দেশে আসিলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ নূরের নবী গো, কোন সাধনে পাইল আমিনায়। আল্লাহু আকবার। আমার বাপ জন্মে আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, তার প্যারে দোস্তকে হাবিবকে দুনিয়ার গোটা দুনিয়ার রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠালেন। আমার বাপজান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দেয়, ও আমার বান্দারা রে, ও আমার বান্দিরা রে, তোমরা আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তবে শুনে নাও, শুনে নাও, তোমরা আমার হাবিবের অনুসরণ করো। আমাকে ভালোবাসতে চাইলে আমার হাবিবকেই ভালোবাসো। যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বললেন, এখানে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা। আমার আল্লাহ বললেন না ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আমার আল্লাহ ডাকলেন মুমিনদেরকে। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মুমিনরা, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। আমার আল্লাহ প্রবেশ করতে বললেন, কোথায় প্রবেশ করব? আমার আল্লাহ বললেন ফিসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের ভিতরেই প্রবেশ করো। যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে তারা নবীর প্রতি সালাত সালাম দুরুদ সালাম ভালোবাসবে, বলেন ঠিক কি না?
যারা ইমানদার নিজেকে দাবি করবে তারা তো নবীর প্রতি দুরূদ পড়বে, বলেন ঠিক কি না? জোরে বলেন। মুখে দাবি করবে আমি ইমানদার, আমি ঈমান আনছি, তবে নবীর প্রতি দরুদ নাই, নবীর প্রতি সালাম নাই, নবীর প্রতি সালাত সালাম নাই, মিলাদ নাই, কিয়াম নাই, বলবে এগুলা বেদাত, আর মুখে বলবে আমি ইমানদার। এই মনে হয় ইমানদার শব্দটি ওর নানার বাড়ি। বাবা আজকে আমার ইমানদার মুখে দাবি করলে হয় না, তুমি ইমানদার কিনা এটা কাজে প্রমাণিত করতে হয়, বলেন ঠিক কিনা? বাবা যিনি আমার নবীর প্রতি মুহাব্বত করে, তাজিম করে, দুরূদ পড়লে, সালাম দিলে, মিলাদ কিয়াম করলে, সালাত সালাম পড়লে খুশি হয় কে? আল্লাহ। নবীর প্রতি দুরূদ পড়লে খুশি হয় কে? আল্লাহ। বেজার থাকে কি? শয়তান। নবীর প্রতি দুরূদ পড়লে, নবীর প্রতি মিলাদ পড়লে, কিয়াম করলে খুশি হয় আল্লাহ, বেজার থাকে শয়তান, নামধারী কিছু মুনাফিকও বেজার থাকে। জোরে জোরে। বাবা যিনি আমার বলছিলাম নবী প্রেম ঈমানের মূল। আপনি ঈমান এনেছেন, নেক আমল করেছেন, যদি নবীর প্রতি মুহাব্বত না থাকে, নবীর প্রতি ভালোবাসা না থাকে, এই ইমানদার হইয়া ওই ইমানের 4 আনা পয়সার দাম নাই। বাবা আজকে আমার এই পাইয়াই যে 5 তলা বিল্ডিং করতে যাইয়া পাইলিং করা যেমন প্রয়োজন, ভিত্তি মজবুত না করলে যেমন 5 তলা বাড়ি বানানো যায় না। তুমি মুখে দাবি করবা আমি ইমানদার, নবীর প্রতি ভালোবাসা নাই, মুহাব্বত নাই, তুমি যতই দাবি করো আমি ইমানদার মুমিন, আসলে নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা না থাকলে পূর্ণ ইমানদার হওয়া যায় না, পূর্ণ মুমিন হওয়া যায় না। এজন্য আমি বলি আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? জোরে বলেন। বলেন আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম। জবান খোলেন, আল্লাহ একদিন নিয়া। আপনি তো আল্লাহকে বলতেছেন আল্লাহ আমাকে নিয়ে যাইবা, ইমানদার করে নিও। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহকে যদি বলতে না পারেন তাহলে কাকে বলবেন? বলেন আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। জবান খোলেন সবাই, আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল। সবাই জবান খুলেন রে ভাই। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল। সবার বোঝার তৌফিক দিও, আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। যারা যারা বলতেছেন না ইমানদার হয়ে যাইতে পারবেন না, এটাকে আমাকে বলতেছেন যে শাহফানান সাহেব আমাকে ইমানদারকে নিয়ে যাও। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি আল্লাহকে বলতেছেন, তাহলে সমস্যা কোথায়? বলেন আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল। সবার বোঝার তৌফিক দিও, কবরে প্রশ্ন করিবে নবীজিকে দেখাইবে, কবরে প্রশ্ন করিবে নবীজিকে, কবরে প্রশ্ন করিবে নবীজিকে দেখাইবে, কবরে প্রশ্ন করিবে নবীজিকে। নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জান্নাত যাবার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার
ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। পুলসিরাতের পারে যাবে সেখানেও নবী পাবে, পুলসিরাতের পারে যাবে সেখানেও নবী পাবে। গুনাহগার উম্মত কে নবী, গুনাহগার উম্মত কে নবী হাত ধরিয়া পার করাইবে আল্লাহ একদিন নিয়া যাইবা। ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল। সবার বোঝার তৌফিক দিও। ইমানদার হয়ে, ইমানদার হয়ে কবরে যাইতে চান কি চান না? বাবাজি আমার নবীকে যদি মোহাব্বত না করেন, কবরে যখন প্রশ্ন করবে, যখন নবীকে দেখানো হবে তুমি এই ব্যক্তিকে চেননি রে, যদি নবীর প্রতি মোহাব্বত না থাকে চিনতে পারবেন নাকি? বাবাজি এজন্য নবীর প্রতি মোহাব্বত রাখা লাগবে, নবীকে তাজিম রাখা, নবীকে তাজিম করা লাগবে। যদি নবীর প্রতি মোহাব্বত না থাকে রে, তবে তোমরা শুনে নাও, নবীর প্রতি তাজিম না থাকলে, ভালোবাসা না থাকলে তোমাদের আর কঠিন ময়দানে কেউ নিস্তার পাবে না। যদি লোকগুলির আমল কম আছে, গভীর ভাবে মনোযোগ দিয়ে শোনেন, যদি বা আমল মানুষের কম আছে, যদি ওই লোকগুলির যদি আমল যদিও বা কম, নবীর প্রতি মুহাব্বত যদি থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, ফার্স্ট রেজাল্টে গভীর ভাবে শোনেন, ফার্স্ট রেজাল্টে জাহান্নামী হলেও সেকেন্ড রেজাল্টে, থার্ড রেজাল্টে তারাও জান্নাতি। কি বুঝলাম? বুঝলেন না হয়তো বা। নবীর প্রতি যদি ঈমান আনছেন, নবীর প্রতি যদি শুধু ঈমান এনেছেন, নেক আমল করতে পারেন নাই, ইবাদত করতে পারেন নাই, ইনি ঈমান এনেছেন, নবীর প্রতি মুহাব্বত আছে, ভালোবাসা আছে রে, এতটুকু থাকার কারণে ফার্স্ট রেজাল্টে জাহান্নামী হলেও সেকেন্ড রেজাল্টে, থার্ড রেজাল্টে নবীর প্রতি মুহাব্বত থাকার কারণে তারাও জান্নাতি। বাবাজি কঠিন ময়দানে, মাশারের দিনে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই শুধু নফসে নফসে করতে থাকবে, আমার কি গতি হবে, আমার কি গতি হবে। দাউদ নবী, সুলাইমান নবী, ঈসা নবী, মুসা নবী, সব নবীগুলি সিজদায় পড়ে কাঁদবে আর শুধু বলবে ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। একজন নবী শুধু রাহমাতাল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জবিনদার, এই নবী আমার সিজদায় পড়ে বলতে থাকবেন, সবাই বলতেছে ইয়া রব্বি হাবলি, আমার কি হবে। শুধু একজন নবী বলতে থাকবে রব্বি হাবলি ইয়া উম্মতি। জোরে জোরে শুধু একজন নবী বলবেন আমার উম্মতের কি হবে। উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে যাবে নবী আমার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধু গো, আপনি বিজা বন্ধু গো, আপনি সিজদা থেকে মাথা তুলেন, সিজদা থেকে মাথা তুলেন হাবিব, সিজদা থেকে মাথা তুলে আপনি আপনার উম্মতের জন্য শাফায়াত শুরু করেন। জোরে জোরে বলেন। আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন, সিজদা থেকে মাথা তুলে গুনাহগার উম্মতগুলিকে শাফায়াত করা শুরু করবেন। কিছুই নাই সুবহানাল্লাহ বলেন। গুনাহগার উম্মতগুলিকে শাফায়াত করতে শুরু করবেন।
আমার মায়ার নবীজি জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা একদল উম্মতের দিকে দৌড় দিবেন গুনাহগার উম্মত দুলিকে শাফায়াত করার জন্য। আমার নবী দৌড়ে আসবেন। কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, আমার নবীও গুনাহগার উম্মত গুলিকে শাফায়াতের জন্য দৌড় দিবেন। আমার রবের কি কারিশমা, রবের কি খেলা, ওইদিকে উম্মত গুলি থাকবে রে, আবার আর নবী আমার ভিন্ন দিকে থাকবেন। হাদিসের মধ্যে আমি দেখলাম একটা পর্দা পড়ে যাবে। বাবা আজিরা আমার পর্দা পড়ে যাবে। আমার নবী রবকে ডাক দিয়ে বলবে, মালিক আমার উম্মতদের মাঝে এটা কোন পর্দা পড়ে গেল? ওই দিক থেকে উম্মত গুলি বলবেন, হাবিব আপনি আমাদেরকে শাফায়াত করে আমাদের জীবনটা ধন্য করে দেন, আপনি আমাদেরকে শাফায়াত করেন। কিন্তু নবীও চাইবে শাফায়াত করতে, মাঝখানে তো পর্দা, যেতে পারতেছেন না। ও গুনাহগার উম্মতের দল, কিসের পর্দা পড়ে গেল? কোন আমল দ্বারা, কি কিসে, কোন পাপ দ্বারা এই পর্দা পড়ে গেল? কি এমন আমরা পাপ করে ফেলবো যে নবী আমার শাফায়াত করতে আসবেন কিন্তু শাফায়াত করতে পারবেন না? আমরা কি এমন গুনাহ করে ফেলেছি বা ফেলবো যে নবী আমার কিয়ামতের ময়দানে শাফায়াত করতে চেয়েও শাফায়াত করতে পারবেন না? এই গুনাহ থেকে বেঁচে থাকার মুসলমানের দরকার আছে না? না এই মহুয়া ফুকির জায়গার নাম কি? এটা মহুয়া গাছ নয়া পাড়াবাসী। এই ওয়াজটুকু শুনতে চান নাকি? পাই গোদা লঙ্গিনিস ওয়ামুলকে খোদা তঙ্গিনিস। আল্লাহর দুনিয়া আটো না, ফকিরের ঠ্যাঙও খাটো না। আমি জোর করে বয়ান শোনাবো না, আপনারা না চাইলে বলবো কি? সবাই তারপরে বললেন না, সারে দুনিয়া হুম্মা খালে একটু সিনুনসানু হয়, আমার সাল জায়গা চামড়া না থাক, আমি জোর করে কথা শোনাবো না। বলবো কি? বাবাজি আমাকে আপনারা কথা দিয়েছেন যেখানে সুবহানাল্লাহর প্রয়োজন, ঠিকঠাকের প্রয়োজন কথা বলবেন, কিন্তু মাঝখানে কেন বাবাজি রংপুর থেকে মেহমান দাওয়াত করে নিয়ে এসে আবার মনটা মাঝে মধ্যে খারাপ করে দিচ্ছেন? আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কথা বলবেন তো ইনশাআল্লাহ? আমার বাবাজি বলছিলাম ময়দানে মাশারের দিনে নবী শাফায়াত করতে চেয়েও একদল গুনাহগারদের উম্মতদেরকে শাফায়াত করতে পারবেন না। এই উম্মতগুলি কারা হবে? কি কি গুনার কারণে শাফায়াত করতে পারবেন না? এই বয়ানটুকু শোনার দরকার আছে না? না দুনিয়ার মানুষ রে, সময় থাকতে ফেরাও হুশ, কেন হলে এত বেহুশ? জানিলে লাভ হবে না, লাভ হবে তার আমলে, আমলে লাভ হবে না নবীর প্রেম না থাকলে। নবীর প্রেম থাকলে বাবা কম আমলেও লাভ হবে। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী রোজ হাশরের ময়দানে। এক চশমে জাদম গাফেলা যা, এক চশমে জাদম গাফেলা যা, শাহে নাবাসি হায়াত কি নগদ হে কুনেহা গাহে নাবাসি। তোমরা গাফেল না থেকে বেশি বেশি আল্লাহকে ডাকো, কখন যেন আল্লাহ দয়ার নজরে তাকায়, মায়ার নজরে তাকায়। জোর ভরা কণ্ঠে কয়েকবার ডাকেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি যে বয়ানটুকু বাকি রাখছি এটা বলবো ইনশাআল্লাহ। তার আগে আরো কিছু কথা বলতে চাই। আপনারা জিকিরের মধ্যে বসলেন, এই যে জিকির করলেন কালিমার জিকির, বলেন ঠিক কি না? এই জিকিরে ফায়দা কি? এই জিকির করার কারণে কি ফায়দা হয়েছে? আমার রহমতের নবী হাদিসের মধ্যে লিখেছেন ১০০০ বছর আগে আবার নবী বলেছেন, এই উম্মতেরা, উম্মতানিরা রে, আমার আল্লাহ পাকের কালিমার কত বড় দাম জানুনি? কোন আল্লাহ পাকের বান্দা বান্দি গুলি যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পড়লো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ার কারণে এই কালিমার অংশটুকু যদি এক মিজান পাল্লার মধ্যে রাখা হয়, অন্যদিকে যদি তামাম দুনিয়ার গাছপালা থেকে শুরু করে সবকিছু যদি একদিকে রাখা হয়, আমার রহমতের নবী বলছেন আমার রবের কালিমার বাক্যটুকুর মূল্য অনেক ওজন বেশি হয়ে যাবে। কালিমার দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? মুসল্লিন ইকরাম গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলিকে ডাক দিয়া বলছেন, মানুষেরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবীকে পাঠাইছি জমিনের মধ্যে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ শেষ করে দিব নাকি? বাবাজি শেষ করে দিব? খাইছেন কিছু? বাবাজি শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিব? হ্যাঁ শেষ করে দিবা, একটা নেজাত দিব আর কি। আমার সম্মানিত বাপজানেরা, আমার বাবাজি নূর মোহাম্মদ আনোয়ারি বাবাজি চলে আসেন। যে বাবাজি আমাকে আপনাদের খেদমতে শামিল করে দিয়েছেন, বাবাজি চলে আসছেন, এখনই শেষ করে দিব। বাবাজি, আমি অদম গুনাহগারের জন্য আপনারা দোয়া করবেন। যে বক্তব্যটুকু বাকি রাখছি এতটুকুই শেষ করে দেই। আমার কঠিন ময়দানে মাশারের দিনে আমার নবী যখন শাফায়াত করতে চাইবেন, মাঝখানে পর্দা পড়ে যাবে, মনে আছে না নাই? জোরে বলেন। আমার রহমতের নবী নূর নবীজি আমার রবের চিন্তায় পড়ে যাবে। আমার রবকে ডাক দিয়া বলবে, মালিক, আমার গুনাহগার উম্মতের সামনে কোন পর্দা পড়ে গেল গো আল্লাহ। আমার আল্লাহ তার হাবিবকে ডাক দেয়া বলবেন, বন্ধু গো, পর্দার বাহিরে যেগুলা, এগুলি আপনার এই উম্মত, এগুলি আপনার এই উম্মত। তবে হাবিব, এই উম্মত গুলিকে আপনি আপনার উম্মত বলে পরিচয় দিয়েন না। নবী বলবেন, কান্না আওয়াজ জোরে হয়ে যাবে। নবী বলবেন, মালিক, আমার উম্মত তবে কেন আমার উম্মতদেরকে আমি আমার উম্মত বলে পরিচয় দিব না গো? আমার আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ, আমি আপনার কারণেই জান্নাত বানিয়েছি, আমি আপনার কারণেই দুনিয়া বানিয়েছি। আমি হলাম আল্লাহ রব্বুল আলামিন, আমি হলাম জান্নাতের মালিক। হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহু হকু খালিকু মালিকু জান্নাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসেন, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক, আমার আল্লাহ হলো জান্নাতের মালিক। তবে মালিকানা সত্যি আমার আল্লাহ জান্নাত গুলি আমার নবীর নূরের হাতে তুলে দিয়েছে। আপনারা যে জায়গায় যে বাড়িতে বসবাস করেন, এই জমি কার? কিন্তু মালিকানা সত্যি আপনি আছেন, বলেন ঠিক কিনা? বাবাজিরে আমার, আমার আল্লাহ জান্নাত বানাইছে আপনার
আমার আল্লাহ হাবিবকে ডাক দেয়া বলেন, হাবিব আমি জান্নাত বানাইছি, জান্নাত গুলি আমার, তবে হাবিব গো আল্লাহু হকু খালিকু মালিকু জান্নাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমি হলাম জান্নাতের মালিক, স্রষ্টা, জান্নাতের স্রষ্টা, তবে মালিকানা সত্ত্বে জান্নাত গুলি আমি আপনার নূরের হাতে তুলে দিয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও হাবিব আপনি আপনার উম্মা, আপনি ওই লোকগুলোকে নিজের উম্মত বলে পরিচয় দিবেন না। আমার নবী বলবেন, মালিক কেন উম্মত বলে পরিচয় দিব না? আপনি বলছেন আপনার উম্মত, কিন্তু কেন পরিচয় দিব না? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, বন্ধু হে আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন গোটা দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন। আপনার উপর আমি কোরআনে কারীম নাযিল করলাম বন্ধু হয়ে, আপনার কারণে জান্নাত বানাইলাম, আপনার কারণে জাহান্নাম বানাইলাম, সবকিছু আপনার কারণে। আপনার উপর আমি কোরআনে কারীম নাযিল করলাম, আমি জানাই দিলাম বন্ধু হে কোরআন দ্বারা কোরআন গুলি জমিনের মধ্যে প্রচার করো। বন্ধু হে আপনি যে শেখানো দিন আপনি দায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের জমিনে দাঁত মোবারক শহীদ করেছেন, আপনি যে দিন রেখে এসেছেন দুনিয়ার জমিনে, আপনি কোরআন রেখে এসেছেন, আপনার সুন্নাহ রেখে এসেছেন, আপনাকে তাজিম করতে হবে। আমি কোরআনে কারিমে জানাই দিয়েছি, যদি তোমরা আমাকে পাইতে চাও আমার হাবিবের অনুসরণ করো, আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসার আগে আমার বন্ধুকেই ভালোবাসো। এই লোকগুলি কি করছে জানো নে? আমি কোরআনে স্পষ্ট বললাম, তারা আপনাকে ভালোবাসার আগে আমাকে ভালোবাসবে। তাই সেই লোকগুলি দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসে নাই। কেউ যদি দুরূদ পড়ছে, সালাম পড়ছে, মিলাদ পড়ছে, কিয়াম করছে, তাজিম করছে, এই লোকগুলিকে বেদাতি বলে স্লোগান দিছে, আপনাকে ভালো না বাসিয়া নেতাকে বেশি ভালোবাসেছে, আপনার বেশি সম্মান না করিয়া নেতা নেত্রীকে বেশি সম্মান দেখাইছে, কদর দেখাইছে। হাবিব গো আমি কোরআনে কারিমের মধ্যে জানাই দিয়েছি, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হবে তারা আমার আল্লাহর বন্ধু হবে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। তো আল্লাহর ওলিদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে কারিমে বলেছি, ওলিদের কোনো টেনশন নাই, ওলিদের কোনো চিন্তা নাই, ওলিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। ওলি আল্লাহদেরকে এরা গালিগালাজ করেছে, ওলি আল্লাহদেরকে মানে নাই, ওলি আল্লাহদেরকে তাজিম করে নাই। ওলি আল্লাহদেরকে তাজিম করা তো দূরের কথা, তাজিম না করে তাদেরকে গালিগালাজ করছে, ভণ্ড বলে গালি দিছে, বেদাতি বলে গালি দিছে। তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দাঁত শহীদ করে দিয়েছেন, এরপরে মদিনার রওজাতে আপনি শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্নায় পড়েছিলেন। আপনার দিন মোতাবেক চলে নাই, আপনার সুন্নাতের অনুসরণ করে নাই, আমার বন্ধু ওলিকে মানে নাই, আপনার তাজিম করে নাই, আপনাকে সম্মান করে নাই। হাবিব এই লোকগুলিকে এই বান্দাগুলিকে আপনি আপনার উম্মত বলে পরিচয় দিবেন না। আমার নবীজি সিজদা থেকে মাথা তুলবেন, মাথা তুলে তুই সিজদা থেকে মাথা তোলার পরে বলবেন, সোহকান দূর হয়ে যাও, তোদেরকে তো আমার উম্মতের মতো দেখাই যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় দে। এই লোকগুলি
যে লোকগুলি নবীর উম্মতের মতো দেখা যায় না, তারা কি উপায় থাকবে? তাদের উপায় থাকবে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে। শেষ করে দেবে এটা বলে, উপায় নাই রে, উপায় নাই রে ভাই, উপায় নাই। নূর নবীজির শাফায়াত ছাড়া উপায় নাই, বলেন উপায় নাই রে, উপায় নাই, হাই রে উপায় নাই। দিনের নবীর শাফায়াত ছাড়া উপায় নাই। এমপি মন্ত্রী হতে পারো তুমি, খোঁজ নিয়া দেখো নবী সারা গতি হবে নি। নবী সারা গতি হবে? নবী লাগবে, নবী লাগবে, নবী লাগবে, নবী লাগবেই, বলেন ঠিক কিনা? আজকে যারা নবীর প্রতি মিলাদ পড়লে, কিয়াম করলে, সালাত সালাম পড়লে, বেদাতের স্লোগান লাগায়, বেদাতের তকমা লাগায়, ও দুনিয়ার মানুষ, তুমি ঈমানদার হয়, তুমি যদি ঈমানদার হতে চাও, তুমি যদি মুত্তাকি হতে চাও, স্পষ্ট ভাষায় শুনে নাও, নবীর প্রতি যদি তোমার মহব্বত না থাকে, তাজিম না থাকে, তোমার ইবাদতের দাম নাই, বলেন ঠিক কিনা? নবীর প্রতি মিলাদ পড়লে, কিয়াম করলে, দুরূদ পড়লে, সালাম পড়লে ঈমান বেড়ে যায়, বলেন ঠিক কিনা? ও তুমি মন্ত্রী হয়েছ তো কি হয়েছে, তুমি এমপি হয়েছ তো কি হয়েছে, নবীর প্রতি যদি তোমার তাজিম না থাকে, ভালোবাসা না থাকে, স্পষ্ট ভাষায় শুনে নাও, তুমি এমপি হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, তুমি জজ হতে পারো, তবে শুনে নাও, তবে শুনে নাও, তোমার কাছে আমার 4 আনা পয়সার দাম নাই। রাস্তার কই বছর ভ্যান চালক আমার নবীকে তাজিম দেখায়, আমার নবীকে ভালোবাসে, নবীর প্রতি দাঁড়িয়ে সালাত সালাম পড়ে, মিলাদ করে, কিয়াম করে, আমার রবের জিকির করে, সে রাস্তার ভ্যান চালক হতে পারে। তাকে নিয়ে বুকে নিয়ে অলিঙ্গন করতে রাজি আছি। তুমি এমপি হয়েছ, তুমি মন্ত্রী হয়েছ, তুমি জজ হয়েছ, শুনে রাখো, তোমার দাম আমার কাছে 4 আনা পয়সার নাই। ঈমান আনলে বন্ধু হবে কে? তবে নবীর প্রতি তাজিম ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমার বাবাজি নূর মোহাম্মদ আনোয়ারি বাবাজি, তিনি আমাকে আপনাদের কাছে নিয়ে আসছেন। আমার অনার্স শেষ হয়েছে, তাফসীরে নিয়ে অনার্স হয়েছে, মাস্টার্স হয়েছে, কামিল হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন সৈনিক হয়ে রব্বে কারীম বিশ্ব দরবারে আমাকে যেন একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন সুন্নি মতাদর্শের সঠিক মুহাক্কিক আলেম হিসেবে রব্বে কারীম আমাকে যেন বিশ্ব দরবারে কবুল করেন। আমাকে দোয়া দেওয়ার জন্য বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, রব্বে কারীম আপনাদের মাঝে রব্বে কারীম আবারও কোনোভাবে কোনো প্রেক্ষিতে যদি আবারও শামিল করে দেয়, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নামটা